আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাবার বাড়ি যাচ্ছি, সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তো বাসে উঠে পড়েছি। এটা হলো আমাদের সিংড়া বাস স্ট্যান্ডে আমরা সকাল সকাল চলে গিয়েছি। নাটোরে 7:30টার পরে ট্রেন, তো ট্রেন ধরার জন্য মূলত যাব। তো প্রথমে এখানে তো বাস স্ট্যান্ডে এসে বাসে উঠেছি। বাসে ওঠার 15 মিনিট পর বাস ছাড়বে, তো মেয়ের বাবা গিয়েছে একটু চা নিয়ে আসতে। চা খেতে চাইলাম, ও বলল যে এখানে তাহলে মজার একটা চা তোমাকে টেস্ট করাই। তো এই তো চা নিয়ে চলে আসছে। তো চাটা আসলেই মজা ছিল। বাস স্ট্যান্ডে একদম নাটোরের বাসের যে জায়গাটা, সেই জায়গাতে এই চাটা ছিল। খুব মজা ছিল চাটা খেতে। তো চা খাওয়া শেষ কিছুক্ষণের মধ্যে তো বাস স্টার্ট করে দিয়েছে। রওনা দিব এখন নাটোরের উদ্দেশ্যে। তো এটা ছিল মূলত সকালবেলা, হাটের দিন ছিল, বেশ ভিড় ছিল আজকে সকালবেলা। তো এই তো বাস চলে যাচ্ছে নাটোরের দিকে। আর এই যে এখানে একটা বাজার বসেছে, সরিষা ছিল, সরিষার বাজার দেখলাম। তো এই তো আমরা বাসে বসেছি। আর এই যে এটা হলো আমাদের সেই সিংড়ার নদী, এটা হলো আরেকটা সৌন্দর্য সিংড়ার। আর এই যে এটা হলো সেই প্রাণের চলন বিল, বিলে এখন ধান আছে, বেশ সুন্দর। এই সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে। এরপর এই তো মোটামুটি 20 মিনিটের মধ্যে নাটোরে পৌঁছে গিয়েছি। এখন এখান থেকে নেমে আমরা রিক্সাতে উঠবো। রিক্সাতেই তো উঠেছি, রিক্সা নিয়ে এবার যাব আমরা স্টেশনে। আমরা এখানে এটা ছিল মাদ্রাসার মোড়, মাদ্রাসা মোড় থেকে স্টেশনে যাচ্ছি। তো স্টেশনে গিয়ে আমার টিকিট কাটাই ছিল, টিকিট কাটার প্যারা নাই, আমরা রিল্যাক্সে রিক্সাতে যাচ্ছিলাম। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে এখান থেকে আমরা রিক্সা থেকে নামে প্ল্যাটফর্মে চলে যাব। আর বোঝা যাচ্ছে না আসলে বগি কত নাম্বারে আছে সেটা বুঝতে পারিনি। আমরা মিডিলেই দাঁড়িয়ে থাকবো, দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। এ তো দেখা দেখি চলছে। ট্রেন খুবই লেট ছিল, প্রায় টাইমেরও 30 মিনিটের মতো পরে আজকে ট্রেন এসেছে। তো এই তো ট্রেনে উঠে পড়লাম। আর এই ট্রেনে ওঠাটা আরেকটা প্যারা লাগে, মানে ভীষণ ভিড় থাকে, বাচ্চা নিয়ে ওঠাটা খুবই বেশি প্যারা হয়ে যায়। তো এই তো ট্রেন ছেড়ে দিয়েছে, মেয়ের বাবাকে আমরা টাটা দিচ্ছিলাম, ও চলে যাবে সিংড়াতে, আর আমরা যাব হলো আক্কেলপুরে আমার বাবার বাসায়। তো এই তো ওকে আমরা টাটা দিয়ে চলে যাচ্ছি আক্কেলপুরের উদ্দেশ্যে। মেয়ে ট্রেনে উঠেই ঘুমিয়ে গিয়েছে। ও সকাল সকাল মানে ওঠে না, ও ঘুম থেকে মোটামুটি 9টা-10টার দিকে ওঠে। আজকে সকাল সকাল উঠে গিয়েছে, তো ট্রেনে উঠেই ঘুমিয়ে গিয়েছে ও। তো এই তো আমাদের সেই আক্কেলপুরে চলে আসলাম। আক্কেলপুরে এসে আব্বু আমাকে নিতে গিয়েছিল, আব্বুকে ব্যাগ দিয়ে আব্বু আগেই মোটরসাইকেল নিয়ে সামনে চলে গিয়েছে। পরে আমরা মামিয়ে হেঁটে হেঁটে এসে যে ভ্যানে উঠেছি। এরপরে আমার গ্রামে রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব আমাদের বাসায়। তো এই তো এখানে এটা হলো আমার গ্রামের যাওয়ার রাস্তা। মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমাদের গ্রামের। তো এই তো কয়েকদিন বেশ রিল্যাক্স হবে। আর এই যে আমাদের সুজলা সুফলা সবুজে ঘেরা সুন্দর গ্রাম, আমার গ্রাম আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। প্রত্যেকের কাছে হয়তো প্রত্যেকের গ্রামের বাড়ি বা যেখানকার বাড়ি হোক অনেক মায়ার এবং অনেক আবেগঘন হয়তো হয়ে থাকে। আমার গ্রামে ছাড়া মানে কোথাও মনে হয় যে শান্তি পাই না। আমি এখানে প্রবেশ করলেই যেন সকল শান্তি খুঁজে পাই। তো বলতে বলতে বাসায় চলে এসেছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমার মায়ের হাতের স্পেশাল রান্নাগুলো দেখাবো। আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফিজ।